আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আসলে এডিট করার সময় পাচ্ছিলাম না, আর এই কয়েকদিন তো হসপিটালে ছিলাম। তো আগের কিছু ভিডিও আমার জমা ছিল, এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে কেন হসপিটালে গিয়েছিলাম, কিভাবে আমার রাজপুত্রের জন্ম হলো, সব কিছুই তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তো আগের যে ব্লগগুলো ছিল সেইগুলো তো আর শেয়ার করতে পারিনি, হসপিটালে ছিলাম এতদিন। আজ হচ্ছে রেডি হয়ে হসপিটালে যাচ্ছি। আমার চিন্তা ছিল বেবির লাস্ট আল্ট্রাসাউন্ড, চেক আপ, এই ওজন, তারপরে ডেলিভারি ডেট ঠিক আছে কিনা সব কিছু ওনারা চেক করার পরে ফাইনাল ডিসিশন দিয়ে দেন। ডেলিভারি ডেট আমাদের এখানে শুরুর দিন থেকেই যাওয়া যায়, যেদিন টেস্ট করানোর জন্য গিয়েছিলাম সেদিনই ওনারা ডেট ডেট দিয়েছেন। তো আজও আবার চেক আপ করে ফাইনাল একটা ডেট দিলেন। তো ডেটটা ঠিকই ছিল, আগে যে ডেট দিয়েছিলেন এখনও সেম। সকালের নাস্তা আমি রাতেই তৈরি করে রেখেছিলাম, এখন শুধু ওভেনে গরম করে খেয়ে তারপরে আমরা বের হয়ে যাব। আর আরও একটা কথা না বললেই হবে না, সবাইকে অনেক অনেক ভালোবাসা, দোয়া এবং মন থেকে কৃতজ্ঞতা। এই যেদিন আমি পোস্ট দিয়েছিলাম যে আমি হসপিটালে, সবাই আমার জন্য এত দোয়া করেছেন, এত সুন্দর সুন্দর মেসেজ দিয়েছেন, এবং প্রত্যেক দিন 2টা 3টা করে আমার আগের ভিডিওতে কমেন্ট করেন আমি কীরকম আছি, বাসায় চলে আসছি নাকি, কি হয়েছে, অনেক কিছু। সবার প্রশ্নের উত্তর দিতে পারিনি, শুধু দেখেছি আর খুশিতে আমার মনটা ভরে গিয়েছে যে ওনারা তো আমার রক্তের কেউ না, আত্মীয় স্বজনও না, জাস্ট ব্লগের মাধ্যমে পরিচয় হয়েছে। ওনারা আমার ব্লগ দেখেন, আমিও দেখি। তো আমার এই বিপদের কথা শুনে ওনারা যে আমার খোঁজ খবর নিচ্ছেন, এত ভালোবাসা দিচ্ছেন, সত্যি ওনাদের ঋণ আমি শোধ করতে পারবো না। ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন। তারপরে অনেকেই অনেক প্রশ্ন করেছেন, অনেক কিছু জানতে চেয়েছেন। তো আমি ব্লগের মাধ্যমে এক এক করে সব কিছুই তোমাদেরকে জানাবো, শেয়ার করব, সেই কারণে কমেন্টের উত্তর দেইনি। ডাক্তার দেখিয়ে এখানে সাগর পাড়ে একটু টাইম বসলাম। আসার সময় এই পিৎজা, ক্রুয়াসন এগুলো নিয়ে আসছি, আর এখান থেকে কফি কিনেছি। কিন্তু এখানে বেশি সময় বসতে পারিনি, এত রোদ ছিল, মনে হচ্ছে যে মাথা ফেটে যাবে এরকম, এত পাওয়ার রোদের। তারপরে ডাক্তার বললেন যে সব কিছুই আমার ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আর ডেলিভারি মাত্র 15 দিন সময় আছে। আমার ডেলিভারি ডেট ছিল জুনের 11 তারিখ, কিন্তু আমি 1 তারিখ থেকে হসপিটালে ভর্তি ছিলাম। এই যে পোস্ট দিয়েছিলাম, আমি কিন্তু ডেলিভারির জন্য যাইনি, আরও একটা প্রবলেমের কারণে গিয়েছিলাম। তো সবাই ভেবেছিলেন হয়তো ডেলিভারির জন্য গিয়েছিলাম, সেই কারণে বেবির কথা জিজ্ঞেস করছিলেন যে কি হলো না হলো। কিন্তু আমি ডেলিভারির জন্য যাইনি, সেই কারণে আর সবার প্রশ্নের উত্তর দিতে পারিনি। আমার একটা প্রবলেমের কারণে এমার্জেন্সিতে গিয়ে ভর্তি হয়েছিলাম, তারপরে এতদিন হসপিটালে ছিলাম। তো সব কিছুই শেয়ার করব আস্তে আস্তে ধারাবাহিকভাবে। আল্লাহ যে আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করেছেন, এর জন্য আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না। যাই হোক, এই কয়েকটা দিন এত কষ্ট করেছি, তার ফলে আল্লাহ আমাকে এত বড় উপহার দিয়েছেন। আমার ছেলেটা ঈদের দিন এই সকাল 12টার সময় হয়েছে, 6 তারিখ। তারপরে সেদিন তো এই আকবরী হজ ছিল, শুক্রবারের দিন ছিল। এত সুন্দর, এত ফজিলতপূর্ণ একটা দিনে আল্লাহ আমাকে এত বড় উপহার দিয়েছেন, আর এটাই হয়তো কষ্টের ফল ছিল। আমি জানি আমার আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমাকে যতটুকু কষ্ট দেন তার থেকেও বেশি সুখ দিয়ে আমার কষ্টটা ভুলিয়ে দেন। আর আল্লাহ আমাকে খুশি করবেনই না কেন, আমার মায়ের শেষ নিঃশ্বাস আমার বুকের মধ্যে হয়েছে, এই বুকে আল্লাহ কখনো কষ্ট দিয়ে ভরিয়ে রাখতে পারেন। যাই হোক, এই বিপদ আর কষ্ট থেকে যে আল্লাহ আমাকে উদ্ধার করেছেন, আল্লাহর দরবারে শুক্রিয়া। তো সাগর পাড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখন আসলাম এই সাইডে একটা শপে, বেবির জন্য কিছু শপিং করব। আর মাত্র কয়েকটা দিন আছে, কিন্তু বেবির জন্য কোনো শপিং করা হয়নি। তো কাল থেকে স্টার্ট করব ভেবেছি, যা পারি যতটুকু পারি বেবির জন্যে কেনাকাটা করব। আর বেশি কিছু কিনতে হবে না, কারণ ছেলেদের জন্য বেশি কিছু লাগে না। আমার মেয়ের সময় তো এত শপিং করেছি, আর প্রথমবার একটু এক্সাইটেড বেশি থাকে, দেখা যায় যে প্রথম প্রথম সব কিছু একটু আনন্দ বেশি থাকে।
তো এবার যেন সেই কেনাকাটার মধ্যে আনন্দটা আর নেই, আমরিনের সময় যেরকম ছিল। তারপরে বেশি শপিং করব না, কারণ এখন তো একটু একটু ঠান্ডা আছে। আর বেবি হওয়ার পরে ওয়েদারটা কীরকম হবে, যদি বেশি গরম থাকে তখন তো দেখা যাবে যে এই শীতের কাপড় আর পরানো যাবে না। এখন আপাতত কয়েকটা কিনবো, তারপরে বেবি জন্ম হওয়ার পরে ওয়েদার দেখে ওর জন্যে শপিং করতে পারবো। এখন আসছি কসমেটিকের শপে, এখান থেকে বেবির জন্য নেপি, টিস্যু, আরও কিছু ক্রিম টিরিম এগুলা কিনে নিলাম। 0 সাইজের নেপি খুব একটা পাওয়া যায় না, আউট অফ স্টক হয়ে যায়। এই শপে 2টা পেয়েছি, আর এই 2টাতে তো কিছুই হবে না। এই বাচ্চাদের অনেক বেশি নেপি লাগে, আরও অনেকগুলা কিনতে হবে। বাসায় এসে আমরিনকে ভাত খাওয়ালাম, আমরা দুপুরের খাবার খেলাম। আর রাতে কিছু তরকারি ছিল, সেগুলা দিয়েই আমাদের আজ দুপুরের খাবার হয়ে গেছে। আর রাতের জন্য কিছু একটা রান্না করব। মেশিন থেকে কাপড় বের করে এগুলা রোদে দিচ্ছি শুকানোর জন্যে। 1 কাপ চা জাল করলাম। যতই কফি খাই না কেন, চা না খেলে যেন মনটা ভরেই না। চা খাওয়ার পরে গিয়ে একটু রেস্ট করব, অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আমার ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।